নমস্কার বন্ধুরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা করলে জীবনে অনেক সমস্যা দূর হতে পারে। আপনারা কি জানেন, একাদশী করলে শুধু পূর্ণ হয় না, জীবনের অনেক কষ্টও কমে যায়। যে ব্যক্তি একাদশী পালন করে তার জীবনে দুঃখ, কষ্ট অনেক কমে যায় এবং সুখ, শান্তি, আশীর্বাদ আসে জীবনে। একাদশী করলে কি হয়, কেন একাদশী এত গুরুত্বপূর্ণ, আজ সবটাই বলবো এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি বলবো সবার শেষে একাদশী করলে জীবনে কি পরিবর্তন আসে। আপনি কি ভেবে দেখেছেন কেন প্রতি 15 দিন অন্তর আপনার মেজাজ খিটখিটে হয়ে যায়? কেন কোনো কারণ ছাড়াই মাসের নির্দিষ্ট কিছু দিন আপনি ক্লান্ত বোধ করেন? আধুনিক বিজ্ঞান হয়তো একে হরমোনাল ইমব্যালেন্স বলবে, কিন্তু প্রাচীন ঋষিরা জানতেন এর আসল কারণ লুকিয়ে আছে মহাকাশে, চাঁদ এবং পৃথিবীর আদিম সম্পর্কের মধ্যে। আজ আমি এমন এক ডিভাইন কোড বা স্বর্গীয় সংকেতের কথা বলবো, যা আপনার ডিএনএ থেকে শুরু করে আপনার ব্যাংক ব্যালেন্স পর্যন্ত প্রভাব ফেলতে পারে। একে আমরা বলি একাদশী, কিন্তু সাবধান, এটি কেবল ভাত বা ডাল ত্যাগ করার নাম নয়, এটি একটি বায়োলজিক্যাল হ্যাকিং। ভুল পদ্ধতিতে একাদশী করলে আপনার লাভের চেয়ে ক্ষতি হতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন এক তথ্য প্রকাশ করব যা আগে কখনো পাবলিক প্ল্যাটফর্মে আগে বলা হয়নি। কেন নাসা একাদশী তিথি নিয়ে গবেষণা করেছে, কেন এই দিনে শস্যদানা বিষে পরিণত হয় এবং কিভাবে মাত্র 24 ঘন্টায় আপনার শরীরে ক্যান্সার সেল ধ্বংস করতে পারে। একাদশী হলো সেই সন্ধিক্ষণ যখন চাঁদ ও পৃথিবী আমাদের দূরত্ব আমাদের চেতনার উপর সবথেকে বেশি চাপ সৃষ্টি করে। বিজ্ঞানীরা একে বলেন লুনার এফেক্ট। এই দিনে আপনার শরীরের তরল পদার্থগুলো মস্তিষ্কের দিকে ধাবিত হয়। যদি আপনার পেট ভারী থাকে বা শস্য জাতীয় খাবার খান, তবে সেই শক্তি নেতিবাচক দিকে মন নেয়। আপনি উত্তেজিত হয়ে পড়েন এবং ভুল সিদ্ধান্ত নেন এবং আপনার হার্ট রেট বেড়ে যায়। ঋষিরা জানতেন এই দিনে যদি আমরা জঠরাগ্নিকে বিশ্রাম দিই, তবে সে শক্তি নিম্নমুখী না হয়ে ঊর্ধ্বমুখী হয়ে যায়। শক্তি বা মেধাশক্তি রূপান্তরিত হতে শুরু করে। এটাই সেই সিক্রেট। প্রাচীন মনীষীরা এর মাধ্যমে শত শত বছর বেঁচে থাকতেন। এবার আসি বিজ্ঞানের শেষ চমকপ্রদ অংশে। যখন আপনি একাদশীর দিন উপবাস করেন এবং আপনার শরীর বাইরে থেকে কোনো গ্লুকোজ বা এনার্জি পায় না, বরং সে এক অসাধারণ বুদ্ধিদীপ্ত কাজ শুরু করে। আপনার শরীরের সুস্থ কোষগুলোকে খুঁজে বের করে, শরীরের ভিতরে জমে থাকা মৃত কোষ বা টক্সিন এবং টিউমার সৃষ্টিকারী প্রোটিনগুলোকে। তারপর সেগুলোকে রিসাইকেল করে এনার্জি তৈরি করেন। সহজ কথায়, একাদশী হলো আপনার শরীরের ভেতরের ডাস্টবিন পরিষ্কার করার দিন। যারা নিয়মিত নিয়ম করে একাদশী করেন তাদের শরীরে ক্যান্সার কোষদানা বাঁধতে পারে না, তাদের ত্বক উজ্জ্বল হয় এবং বার্ধক্য অনেক দেরিতে আসে। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি এর ফল পায়? কিন্তু কেন একাদশী করার পরেও অনেকে অসুস্থ বোধ করেন? উত্তরটি আমি এর পরবর্তী পয়েন্টে বলছি। আপনারা অনেকেই প্রশ্ন করেন, কেন ভাত খাওয়া যাবে না, রুটি খেলে কি ক্ষতি? এখানে কোনো কুসংস্কার নেই, আছে গভীর বায়োকেমিক্যাল যুক্ত। একাদশীর দিন
বায়ুমণ্ডল এতটাই কমে যায় যে শস্যদানা বাতাস থেকে প্রচুর পরিমাণ আর্দ্রতা এবং ব্যাকটেরিয়া শোষণ করে। আপনি কি লক্ষ্য করেছেন একাদশীর দিন ভাত খেলে ঘুম বেশি পায় ও শরীর অলস্য লাগে? এর কারণ হলো শস্যের মধ্যে থাকা কার্বোহাইড্রেট এই তিথিতে রক্তের ইনসুলিনের মাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। একাদশী মানেই যে সারাদিন না খেয়ে থাকা তা কিন্তু নয়। আপনার শরীরের ক্ষমতা অনুযায়ী একে 3টি স্তরে ভাগ করা হয়। 1. নির্জলা একাদশী, এখানে জল পর্যন্ত পান করা হয় না। 2. সজল একাদশী, যেখানে জল ও লেবুর জল খেয়ে শুধু থাকা। 3. ফলহারি একাদশী, যারা অসুস্থ বা বৃদ্ধ তারা ফল, দুধ, ঘি দিয়ে খাবার তৈরি করে এটি করতে পারেন। একাদশী হলো সেই দিন যখন মহাজাগতিক বা স্বর্গীয় দুয়ার খুলে যায়। এই দিনে আপনি যে মন্ত্র জপ করবেন তা আপনার অন্তর্চেতন মনের গভীরে চলে যাবে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে একাদশী করলে অশ্বমেধ যজ্ঞের চেয়েও বেশি ফল পাওয়া যায়, কারণ অশ্বমেধ যজ্ঞ বাইরে হয় আর একাদশী হয় আপনার অন্তরে। জীবনের পরিবর্তনের পদক্ষেপ। ব্রহ্ম মুহূর্তে উঠুন। এ সময় পৃথিবীর এনার্জি লেভেল সব থেকে বেশি। এই ব্রহ্ম মুহূর্ত ভোর 4টা। জপ ও ধ্যান। আপনি 108 বার আপনার ইষ্ট মন্ত্র জপ করুন। শস্য বর্জন। আপনি সরষের তেল বা সয়া সস থেকে দূরে থাকুন। ক্রোধ নিয়ন্ত্রণ। একাদশীর দিন কারোর ওপর ক্রোধ করা মানে আপনার সঞ্চিত পুণ্য নষ্ট করা। দান। এদিনে আপনি কিছু অসহায় মানুষদের দান করুন, কারণ একাদশীতে দানের ফল অক্ষয় হয়। পালন। দ্বাদশীর নির্দিষ্ট সময়ে আপনি উপবাস ভাঙুন, অন্ন গ্রহণ করুন। বন্ধুরা, একাদশী কোনো ধর্মের শেকড় নয়, এটি আপনার শরীরের জন্য একটি আশীর্বাদ। শরীরে রোগ মুক্ত করে এবং আত্মাকে শান্ত রাখে। বন্ধুরা, একাদশী শুধু একটি ব্রত নয়, এটি জীবনের পরিবর্তন করার সুযোগ। যদি আপনি জীবনে শান্তি চান তাহলে একাদশী করুন। ভগবান অবশ্যই আপনার জীবনে আশীর্বাদ দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনি একাদশী করেন কিনা, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।